আমি জিবরাইল আমাকে পাঠিয়ে দিলেন আমার হাবিব যেন চিন্তা না করে, আমার হাবিব যেন কষ্ট না পায়, আমার বন্ধু যেন দুঃখ না পায়, আমার পয়গম্বর যেন চোখের পানি না ছাড়ে। আমার হাবিবকে শুনিয়ে দেবে। আমার হাবিবের সাহাবা হানজালার লাশটা গোসল দেওয়ার জন্য দুনিয়ার কোন মানুষের প্রয়োজন নাই, দুনিয়ার কোন মানুষের প্রয়োজন নাই। আমার হানজালার ইন্তেকালটা আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছি। জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহ নবীকে শুনিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করুন, আপনি চিন্তা করবেন না, শুধু একবার আসমানের দিকে তাকিয়ে দেখুন। আমার আপনার নবী দয়ার নবী আসমানের দিকে তাকালেন, তাকানোর সাথে সাথে দেখতে পান হযরতে হানজালার লাশ মুবারকটা আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা বেহেশতের পানি দিয়ে গোসল দিচ্ছেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন। হানজালার লাশ মুবারকটা বেহেশতের পানি দিয়ে আল্লাহর রহমতের ফেরেশতারা গোসল দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, লাইভ হচ্ছে। মানুষের মতন মানুষ হতে হবে, মানুষ হতে হবে, মানুষ হলে হবে না। আজ আমরা বিপদগ্রস্ত, আজ আমরা ক্ষতিগ্রস্ত। কেন? আমরা আল্লাহ রাসূলের হুকুম মোতাবেক চলি না, আমাদের ভিতরে নামাজ নাই, আমাদের ভিতরে তাকওয়া নাই, আমাদের ভিতরে পরহেজগারিতা নাই, আমাদের ভিতরে বেড়েই চলেছে দুশমনিতা, হিংসা, পরনিন্দা, পরচর্চা, চগলখুরিতা, মুনাফিকিতা, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচারী, জুয়া, সাট্টা, হাড়িয়া, সিদ্ধি, শিবা, এই সমস্ত জিনিসগুলো বেড়েই চলেছে। আল্লাহ কতটুকু সন্তুষ্ট আমার আপনার উপরে থাকবেন? মুসলমান ভাইরা আমার, এতগুলো অন্যায় অপরাধ করার পরেও আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জানিয়েছেন, বান্দা গুনাহ করে ফেলেছো, অন্যায় করেছো, আমি আল্লাহ আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ আমার কাছে তওবা ইস্তেগফার পাঠ করো, আমি আল্লাহ আমার কাছে দুটো হাত তুলে দোয়া চাও, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেবো। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, আল্লাহ রাসূলের হুকুম মোতাবেক চলার চেষ্টা করুন। মরণের পরে কেউ কারুর হবে না, নিজের বিবি স্বামীর হবে না, স্বামী নিজের বিবির হবে না, ছেলে বাপকে চিনতে পারবে না, বেটা বাপকে চিনতে পারবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের মাঠে, ময়দানে মাহশারে কেউ কারুর হবে না। একা দুনিয়ায় এসেছি, আবার একাই কবরে যেতে হবে। কি নিয়ে যাব আর কি নিয়ে যাবেন, এটা আপনাকে আমাকে ভাবতে হবে। একবার মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, একটু জোরে বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আমার মুসলমান ভাইরা বাবাজিরা, আল্লাহ আপনাকে আমাকে এমনই একটা নবীর উম্মতের হকদার করেছেন, যে নবী আমার যতক্ষণ না পর্যন্ত তার গুনাহগার উম্মত উম্মতিরা আল্লাহর দয়ার জান্নাতে যাবেন, বেহেশতের মধ্যে যাবেন, ততক্ষণ পর্যন্ত আমাদের নবী জান্নাতে প্রবেশ করবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ।
রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী, নূর নবী আমার আপনার জন্য কেঁদে কেঁদে জানে জার হয়ে যায়। আল্লাহ রাসূল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় তার জন্মস্থান। কোথায় জন্মস্থান বাবা? একটু জোরে। মক্কা। নবীর আব্বাজির নাম কি? একটু জোরে হোক। আব্দুল্লাহ। নবীর আম্মার নাম আমিনা। নবী পাকের দাদুর নাম, নবী পাকের দাদুর নাম আব্দুল মুত্তালিব। নবী পাকের নানার নাম, আমাদের নবীর নানার নাম কি? আব্দুল ওয়াহাব জুহুরি। আব্দুল ওয়াহাব জুহুরি আল্লাহ রাসূল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানা জানের নাম। মুসলমান ভাইরা আমার, তো আল্লাহর নবী মক্কা শরীফ থেকে মদিনা শরীফে আসবেন। মক্কার ইহুদিরা, মক্কার কুফার কুরাইশরা আমাদের নবীকে না মানলেও, আমাদের নবীকে না মানলেও নবীকে বিশ্বাস করতেন, রাসূলুল্লাহকে ভালোবাসতেন। কিছু কিছু আমানত, আমানত বলতে সোনা দানা, হিরে মণি মুক্ত জহরত, এসবগুলো রাহমাতাল লিল আলামিন আমাদের নবীর কাছে রাখতেন। আল আমিন, সত্যবাদী। আল আমিন মানে সত্যবাদী, বিশ্বাসী। নবী কোনদিন হক ফাঁকি মারতে পারে না। তো ইহুদিরাও, মুনাফিকরাও, কুফার কুরাইশরাও আমাদের নবীকে হৃদয়ে ভালোবাসতেন। জাহিরি ভালো না বাসলেও বাতিনি ভালোবাসতেন। আর এই হিরে মণি মুক্তা জহরাত সোনা দানা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে জমা রাখতেন, যে এই জায়গাটায় রাখলে পরে আমরা একদিন না একদিন ফেরত, একটু কথা বলেন, আমরা একদিন না একদিন ফেরত পাবোই পাবো। দুনিয়ার মুসলমান ভাইরা আমার, সাধারণ ভাষায় নবীর উম্মত আমি আপনি যদি 500 টাকা কেউ ধাল্লায়, 100 টাকা কেউ ধাল্লায়, আজ দিচ্ছি বলে কি, কাল দিচ্ছি বলে কি, এক সপ্তাহ পরে দিচ্ছি বলে মাস কি মাস পার করে ফেলে, টাকা দেওয়ার নাম হয় না। আবার বেশি চাপ দিলে বলে তোর কাছে টাকা নিয়ে নি, যা দেই তো পাস, না দেই তো খাই। কথা বোঝা যাচ্ছে? তো নবী আমার এই আমানতগুলো নিয়ে রাখতেন। এমন সময় মক্কার ইহুদিরা, কুফার কুরাইশরা, শয়তানের জাসুসরা আমার নবীকে মারার জন্য প্রস্তুত থাকতেন, তৈরি থাকতেন। নবী মুহাম্মদকে মেটাতে হবে, নবীকে বাঁচানো যাবে না। নবীকে যদি রাখা হয় আমরা নেতৃত্ব পালন করতে পারবো না, আমরা নেতৃত্ব দিতে পারবো না, আমাদের গদি দখল হবে না। এমন মনে করে আল্লাহর নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা ঘরটা ইহুদিরা, কুফার কুরাইশরা ঘিরে ফেললেন। আল্লাহর নবী ঝুপড়ি ঘরটা, কোটা ঘরটা ঘিরে ফেললেন, যে নবী এই পথ দিয়ে বার হবে, নবীকে আজ আমরা চিরতরে দুনিয়া থেকে বিদায় দিতে পারবো, বিদায় করতে পারবো। এই না মনে করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আপনার নবী, নূর নবী জামাতা শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান হুসাইনের আব্বাজান হযরত আলীকে ডাকলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন।